আর ওই বাড়ির আশপাশে চক্কর দিই, দেয়ালে দেয়ালে চুম্বন করি, তোমরা আমাকে পাগল মনে করো। তা নয়, তা নয়। এই বাড়ির প্রেমে আমি আসক্ত হই নাই। এই বাড়ি আমার ভালোবাসার কেন্দ্র নয়, বরং এই বাড়িকে ভালোবাসি কারণ এই বাড়ির ভেতরে যে তাকে আমি ভালোবাসি। এই বাড়ির সম্পর্ক যার সাথে তাকে আমি ভালোবাসি, এজন্য এই বাড়ির সাথেও আমার ভালোবাসা হয়ে গেছে। বলতে পারছে না, আমি তো নাম বলতে পারবো না, উত্তরের ভাষায় অনেক বেশি জানি। হ্যাঁ, ইংলিশ খাবারগুলোর কথা বাদ দিয়ে দিলাম, টার্কিশ আর চাইনিজ খাবার আমি তো জানি না, তোরা জানি। এগুলো ছাড়া কোনো সময় কিছু খায় না। এরকম ব্যক্তি যদি কোনো সময় ঠেলায় পড়ে, খিদের তাড়নায় আর কিছু নাই, কিছুই পাওয়া যাচ্ছে না, একদিন খাওয়া নাই, এরকম বিপদে অনেক সময় পড়তে হয় কাউকে কাউকে। তখন শুধু পান্তা ভাত পাওয়া গেছে, আরে নিয়ে পান্তা ভাত দেন, আমাদের জাতীয় ভাত এটা দেন। অন্য সময় দিলে ভাত দিলে কি আনছিস, তো পেটে মানে না পান্তা ভাত। আর যখন ভালোবাসা জাগে না, তো তখন ভালোবাসা যার সাথে হয়েছে তাকে পাওয়ার জন্য সে কি তার সজাতের মধ্যে পড়ে, নাকি অনেক নিচের, না অনেক উপরের, না কতটুকু দূরের, এগুলোর কোনো হিসাব নিকাশ করে না। ঠিক কি ঠিক না? দোস্ত, এটা এমন এক জিনিস যেটার কারণে সমস্ত কষ্ট মানুষের কাছে আনন্দে পরিণত হয়। কষ্ট তার কাছে কষ্ট লাগে না। দিনে দুপুরে রোদের মধ্যে একজন শিক্ষিত ব্যক্তি, কায়েস, শুধু শিক্ষিত না, ওই অঞ্চলের গভর্নরের ছেলে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর না, গভর্নর বলতে ওই সময় যে গভর্নর বোঝাতো হাকিম, বাদশার প্রতিনিধি হিসেবে যিনি বড় একটা অঞ্চলকে কন্ট্রোল করে, ওনার ছেলে উচ্চ শিক্ষিত, কিন্তু প্রেমে পড়েছে এক মেয়ের। এই প্রেমে পড়ে সে তার সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ওই যাকে ভালোবাসে তার বাড়ির আশপাশ দিয়ে ঘুরে বেড়ায়। একবার এদিকে আসে, একবার সামনে যায়, একবার পিছনে যায়, হ্যাঁ, একবার ডানে বামে উঁকি দেয়, তার প্রেমাস্পদকে দেখতে পায় কিনা। যার কথা বললাম যে কায়েস, এই ভদ্রলোক এই পরিমাণ তার প্রেমাস্পদের জন্য পাগল হয়েছে যে মানুষ তাকে পাগল নাম দিয়ে দিয়েছে, এবং এই নামটাই তার ইতিহাসে লিখিত হয়ে গেছে। মানুষ এখন তার নাম ওইটাই জানে। নাম কি? মজনু। মজনু আসলে মজনুন, ওর আসল নাম কায়েস। অত্যন্ত উচ্চ শিক্ষিত, সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি। এখন পাগল হয়েছে, বাড়ি ঘরের আশপাশ দিয়ে ঘুরে। তো জিজ্ঞেস করে কি ব্যাপার, মানুষ জিজ্ঞেস করে কি তুমি কি পাগল হয়ে গেলা? আচ্ছা পাগল হয়েছো, এই ঘরের আশপাশ দিয়ে ঘুরো কেন? শুধু ঘরের আশপাশ দিয়ে ঘুরে তা না, এই ঘরের এই দেয়ালকে চুমু দেয়, আবার ওই বাউন্ডারিকে চুমু দেয়, কি করে কোনো তাল নাই। তো কেউ তাকে জিজ্ঞেস করার পরে সে উত্তর দিয়েছে, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা উকাব্বিলু দাল জিদারা ওয়া দাল জিদারা ওয়া মা হুব্বু দিয়ারি শাগাফনা কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানা দিয়ার। সে বলে, আমি এই ঘর ওই ঘর, এই বাড়ি আর ওই বাড়ির আশপাশে চক্কর দিই, দেয়ালে দেয়ালে চুম্বন করি, তোমরা আমাকে পাগল মনে করো। তা নয়, তা নয়। এই বাড়ির প্রেমে আমি আসক্ত হই নাই। এই বাড়ি আমার ভালোবাসার কেন্দ্র নয়, বরং এই বাড়িকে ভালোবাসি কারণ এই বাড়ির ভেতরে যে তাকে আমি ভালোবাসি। এই বাড়ির সম্পর্ক যার সাথে তাকে আমি ভালোবাসি, এজন্য এই বাড়ির সাথেও আমার ভালোবাসা হয়ে গেছে। একবার করেছে কি, এক কুকুরকে মানে ওই এলাকা থেকে ওকে বের করে দিয়েছে, দূরে সব বের করে দেওয়ার পরে এখন আর ওই গলিতে ঢুকতে পারে না, ওই প্রেমিকার বাড়িতে যেতে পারে না। ওই রাস্তার ভিতরে কুকুর যায়, যে কুকুরকে ধরে কুকুরের পায়ে চুমু দিচ্ছে। পাগল কোন স্তরের হয়েছে, কাকে চুমু দেয়? কুকুরের পায়ে চুমু দেয়। হ্যাঁ হ্যাঁ, মানুষ জিজ্ঞেস করেছে এটা কি?
এটা কি, এটা তুমি কি করছো? সে অদ্ভুত উত্তর দেয়, পায়ে সগ বসিদা মজনু খলক পুরসিদি চেবো, পায়ে সগ বসিদা মজনু খলক পুরসিদি চেবো, গুফতে সগ গাহে গাহে কোবে লাইলা রফতাবো। তাকে জিজ্ঞেস করে, তুমি কুকুরের পায়ে চুমু দিচ্ছ এত বড় শিক্ষিত মানুষ হয়ে, এটা কি কথা? সে বলে, আরে তোমরা বুঝো, এই কুকুর সাধারণ কুকুর না, আমার লায়লা যেই গলিতে থাকে, যেই গলি দিয়ে লায়লার হাঁটা চলা হয়েছে, সেই গলিতে এই কুকুরটা যাতায়াত করে, তাই আমার ভালোবাসা এই কুকুরের সাথে হয়ে গেছে। যখন কারোর সাথে কারো মহব্বত হয় আর ভালোবাসা হয়, তখন সে ডান বাম দেখে না, তখন তার সবকিছু তার কাছে ভালো লাগে আর মহব্বতের জিনিসে সেটা পরিণত হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কাছে ঈমান আছে না নাই? তোমার কাছে ঈমানের স্তর কোন, তুমি ঈমানের কোন স্তরে উন্নীত হয়ে আছো, তোমার পর্যায়টা যদি নির্ণয় করতে চাও, তাহলে তুমি দেখে নাও যে তোমার মাবুদের সাথে তোমার মহব্বতটা কতটা কঠিন আর শক্ত হয়েছে। তুমি সেটা দেখো। যদি তোমার মাওলার সাথে মহব্বত সবচেয়ে বেশি হয়, পৃথিবীর সবকিছুকে তুমি তুচ্ছ করতে পারো, কিন্তু আল্লাহর ভালোবাসাকে তুমি ছাড়তে পারো না। আল্লাহর সামনে দাঁড়ানো 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজকে ছাড়া তুমি সম্ভব মনে করতে পারো না। 1 ওয়াক্ত নামাজ কাজা করতে তোমার জান বেরিয়ে যায়, এরকম অবস্থা তৈরি হয়। দুনিয়ার সব তুমি বাদ দিতে পারো, নামাজ বাদ দিতে পারো না, তোমার মাওলার আদেশ তুমি বাদ দিতে পারো না, তাহলে বুঝবে যে হ্যাঁ, তুমি আসলেই পাকা মুমিন হয়েছো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই দাবি তো সবাই করে, আমি আল্লাহকে ভালোবাসি, করে কি করে? কিন্তু আসলে আমার দাবিটা কতটুকু সত্য, ওটা জানতে হলে কোরআনে কারীমের এই আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা নাযিল করে আমাদেরকে জানিয়েছেন, ও নবী, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমার পূর্ণাঙ্গ অনুসরণ করো। এখানে হাজারাত উলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করে নিয়ে ওনারা আপনাকে বলে দেবেন আমার পরিপূর্ণ ইত্তেবা করো। ও নবী, আপনি বলেন, তাদেরকে বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, তাহলে আমার পূর্ণাঙ্গ ইত্তেবা করো, আমার ইত্তেবা করো। ইত্তেবা কাকে বলে? ওয়াদউল কাদামি ইসরা কাদামিল আখার। একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে, সেই হেঁটে যাওয়া যেখানে যেখানে উনি পা রেখেছেন, ঠিক ওই জায়গাতেই পা রাখা, এটাকে ইত্তেবা বলে। যেই জায়গাতে পা রেখেছেন ঠিক ওখানে পা রাখা, এটাকে কি বলে? ইত্তেবা বলে। আমরা বাংলায় বলি পদাঙ্ক অনুসরণ করা, পদচিহ্ন ধরে ধরে চলা, একটু এদিক ওদিক করে না, ঠিক ওখানেই রাখে, তাহলে এটাকে ইত্তেবা বলে। যার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা যত বেশি হবে, তত বেশি সে আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ককে, নিজের মহব্বতকে গাঢ় করতে পারবে, মজবুত করতে পারবে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহ তাআলার সাথে মহব্বত হলে লাভ কি? আল্লাহ যাকে ভালোবাসেন তার কোনো গুনাহ রাখেন না, তার গুনাহ মাফ করে দেন। যে আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাকে ভালোবাসেন, আর আল্লাহ যাকে ভালোবাসেন তার দিলের ভিতরে গুনাহ বহাল রাখেন না, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে পবিত্র করে দেন। গুনাহ করা তার জন্য কেমন যেন কষ্টকর হয়ে যায়, নেকি করা সহজ হয়ে যায়, গুনাহ করা কঠিন হয়ে যায়। এটা হলো লক্ষণ যে আল্লাহ আমাকে ভালোবাসছেন। এজন্য যে সমস্ত ব্যক্তি মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায়ের সুযোগ পান, তাদের মনের ভিতরে এই শুকরিয়ার অনুভূতি আসা দরকার যে আমার মাওলা আমাকে ভালোবাসেন বিধায়
তার ঘরে আমাকে হাজিরে দেবার তৌফিক দান করেছেন। তার তো হাজার কোটি বান্দা আছে যারা তার ভালোবাসা তাকে সাড়া দিতে পারেনি। আমাকে উনি ভালোবেসেছেন, তাই আমি আসতে পেরেছি। তো মাবুদ যখন আমাকে ভালোবাসেন, এটার মূল্যায়ন করা দরকার। আর আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কিসের মাধ্যমে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা'র মাধ্যমে। আর নবীজির ইত্তেবা কিভাবে সম্ভব হবে? যখন মানুষ নবীজিকে মহব্বত করবে, ভালোবাসবে। নবীর মহব্বত যদি না থাকে, তাহলে সে নবীর অনুসরণ করতে পারবে না। করতে গেলেও উল্টাপাল্টা হতে থাকবে। আমরা যখন মাদারীনগর মাদ্রাসায় পড়ি, তখন ওখানে আমি রমজান মাসে তারাবির ইমাম ছিলাম মসজিদে, হযরতের ওখানে। তো মাঝে মাঝে বাইরে যাওয়া হলে, একবারের ঘটনা, বাইরে গিয়েছে। তো দেখি মাশাআল্লাহ বোঝা যাচ্ছে যে এরা কলেজে পড়ে বা হাই স্কুল পার হচ্ছে। সবার মাথা চাঁচা একদম। আমাদের চুলের অনেক ডিজাইন আছে না, দেখেন না কত রকমের ডিজাইন মাশাআল্লাহ। তো সব বেল। তো চুল রাখার 3টা পদ্ধতি, তার ভিতরে 2টা হলো সুন্নত, একটা হলো জায়েজ। এক হলো বাবরি রাখা সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি রাখতেন। 2, মাথা ছেঁচে ফেলা, এটাও সুন্নত। বিশেষভাবে হজের সময় বা উমরার সময় মাথা ছেঁচে ফেললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 বারের দোয়া পাওয়া যায়। আর সাহাবায়ে কেরামের মধ্যে অনেকে স্বাভাবিক অবস্থায়ও মাথা চাঁচতেন। তো সাহাবীদের সুন্নত নবীজি সমর্থন করেছেন যেহেতু, তো এটাও সুন্নত।